এভরিওয়ান অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটুখানি ঘুরতে। আমরা কোথায় যাচ্ছিলাম জায়গাটা দেখে তোমরা অনেকেই চিনে গেছো। হ্যাঁ, আমরা গেছিলাম বর্তির বিলে। আমাদের বাড়ি থেকে এই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে 30 থেকে 45 মিনিটস এরকম। আমি এর আগেও এখানে একবার গেছিলাম, কিন্তু তখন জমিতেই জল, তারপরে নৌকো এগুলো কিছুই ছিল না। এখন যেহেতু বর্ষাকাল, প্রায় বৃষ্টি হচ্ছে, সেই কারণে অনেক জল আর নৌকোও ছিল। জায়গাটা সামনে থেকে দেখতে সত্যি অপূর্ব লাগছিল। তারপরে আমরা একটা নৌকো ঠিক করে উঠি, আর আমরা যখনই নৌকোতে উঠছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তাই জন্য এখানে নৌকোর দাদাটা আমাদেরকে একটা ছাতা দিয়ে দেয়। তারপরে আমরা সবাই মিলে এখানে মজা করতে করতে নৌকো চড়ি। আর চারিদিকের ওয়েদারটা এতটা সুন্দর ছিল কি আর বলবো। এখানে একজন প্রমিস করেছে সে বৃষ্টিতে ভিজবেই না, সেই কারণে নিজেই ছাতা নিয়ে বসে আছে। আমি তো আর ওইসব মারবো না, আমি তো শাপলা তুলতেই ব্যস্ত ছিলাম। আমি না, এখানে সবাই ফটো তোলার থেকে বেশি ইন্টারেস্ট ছিল শাপলা তোলাতে। কিন্তু এই সুন্দর জায়গাতে এসে নৌকোতে চড়ে আমি কটা ফটো ভিডিও তুলবো না, এটা তো হতেই পারে না। তাই জন্য একটুখানি ভিডিও করছিলাম, আর সবাইকেও কিন্তু আমি ভিডিওতে নিয়েছিলাম। সবাই আমরা নৌকোতে উঠে কি করব সেটা নিজেরাই বুঝতে পারছিলাম না, কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল আর চারিদিকে শুধু শাপলা আর শাপলাতে সবাই এখানে পাগল হয়ে গেছিলাম। নৌকো থেকে নামার আগে আমরা এতগুলো শাপলা তুলেছি, বিশেষ করে এটা আমার দিদিই তুলেছে এতগুলো। আমরা কিন্তু এতগুলো তুলিনি, আমরা ওই 2-1টা করে তুলেছি সবাই। তারপরে আমরা একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম। কোথাও ঘুরতে যাব আর চা খাবো না, তাও আবার এরকম বৃষ্টির ওয়েদারে, সেটা তো হতেই পারে না। যাই হোক, তারপরে সন্ধ্যে হয়ে যাওয়ায় জায়গাটা একটুখানি অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই আমরা বেশি লেট না করে বাড়ির পথে রওনা দিই। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব, দেখো নেক্সট ভিডিওতে। বাই।